নেপালে যেটা হয়েছে সেটা কোনো নর্মাল ফ্লাড নয়। 26শে আগস্ট সকালে তিব্বত বর্ডারে এত জল চলে আসে যে কারোর কিচ্ছু করার আগে সব ধ্বংস হয়ে যায়। কিন্তু এত জল এলো কিভাবে? তিব্বতের সাইডে একটা গ্লেশিয়ার পাহাড়ের টুকরোর সাথে নিচে পড়ে, কারণ সেখানে 4.4 ম্যাগনিটিউডের একটা ভূমিকম্প হয়। ফলে নদীর জল কিছু সময়ের জন্য আটকে যায় এবং স্টোর হতে থাকে। জলের প্রেশার বাড়তে থাকে এবং এক সময় বাস্ট করে। যেই মুহূর্তে ব্লকেজ সরে যায়, অমনি সেই বিপুল জল মাটি পাথর সমেত নিচের দিকে প্রবল স্রোতে আসতে থাকে। আর এই জন্যই কোশি নদীতে হঠাৎ বান এসে যায়। এই বান এতটাই ভয়ঙ্কর যে এখনো পর্যন্ত 95 জনের জীবন চলে গেছে। 500-র বেশি মানুষ এখনো পর্যন্ত মিসিং, যার মধ্যে 105 জন ভারতীয়। এক্সপার্টদের মতে এর প্রভাব ভারতেও পড়তে পারে, কারণ নেপাল থেকে সেই সব নদী ভারতেও আসে। তাই বিহার, ইউপিতে নেপালের মতন হাই অ্যালার্ট জারি রয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপ বারবার প্রমাণ করে তার কাছে মানুষ কতটা অসহায়।